মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর জান্তা সরকারের বছরের পর বছর ধরে চলা নির্যাতন, নিপীড়ন এখন নতুন মোড় নিয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনে রাজ্যটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জান্তা সরকারের কাছ থেকে দখল করা এলাকাগুলোতে সশস্ত্র বাহিনীটি রোহিঙ্গাদের চলাফেরায় নিষেধাজ্ঞা, লুটপাট, আটক, মারধর, জোরপূর্বক এবং বেআইনিভাবে নিজেদের বাহিনীতে নিয়োগ সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে আরাকান আর্মি। সংস্থাটির এশিয়ার পরিচালক এলিয়েন পিয়ারসন বলেন, রাজ্যটিতে জান্তা এতদিন যেভাবে রোহিঙ্গাদের উপর অত্যাচার করেছে, আরাকান আর্মিও ঠিক একই কাজ করছে। এখন এসব বন্ধ হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাখাইনের রোহিঙ্গাদের জীবন আরাকান আর্মি এবং জান্তা সরকারের নির্যাতনের মধ্যে আটকে গেছে। আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে 2023 সালের শেষ থেকে রাখাইন ও চীন রাজ্য থেকে 4 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে 2 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রোহিঙ্গাদের অভিযোগ, ঘরবাড়ি, জমি, গবাদি পশু, মাছের ঘের, এমনকি কবরস্থানও দখলে নিয়েছে আরাকান আর্মি, যার কারণে চরমে পৌঁছেছে খাদ্য সংকট। 2023 সাল থেকে জান্তা সরকার এসব জায়গায় সহায়তাও ঢুকতে দিচ্ছে না। কিছু কিছু রোহিঙ্গা বাইরে থাকা স্বজনদের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো রকমে দিন পার করছেন। অনেকে দিনমজুরি করলেও তার বিনিময়ে পাচ্ছেন খুবই সামান্য। প্রতিবেদনে আরও বলা হয়, আরাকান আর্মি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী চুরি, ছিনতাই সহ নানা কর্মকাণ্ডে যুক্ত। এমনকি রোহিঙ্গাদের অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করাতে বড় ভূমিকা রাখছে তারা। সেজন্য একজন রোহিঙ্গার কাছ থেকে 8 লাখ থেকে সোয়া 10 লাখ কিয়াত নেওয়া হচ্ছে, বাংলাদেশি টাকায় যা 46,000 থেকে 72,000 টাকা। পিয়ারসন বলেন, রোহিঙ্গাদের সুরক্ষা ও স্বাধীনতায় দাতা সংস্থা এবং সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। রাখাইন রাজ্যের সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় অবশ্যই আরাকান আর্মির উপর চাপ প্রয়োগ করা উচিত বলেও মত তার। শাহিনুর সরকার, এখন বিশ্ব।